দেখো খুব দ্রুত আমরা কিভাবে এই ধরনের সংখ্যা থাকলে এর বর্গ করবো এবং তার বর্গের যোগফল কিভাবে বার করবো। এখানে তো কটা সংখ্যা আছে, একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা আটটা নটা টোটাল সংখ্যা আছে। তাহলে এখানে বসিয়ে যাবো সেম ভাবে 1 2 3 4 5 6 7 8 9। আবার রিভার্স ভাবে হবে 8 7 6 5 4 3 2 1। এটা হলো তার এই সংখ্যাটার বর্গ, ভেরি ইজিলি। আর যদি বর্গের যোগফল চাই তাহলে ডিরেক্ট এখান থেকেই করতে পারবো। টোটাল নটা সংখ্যা আছে, অর্থাৎ 9 স্কোয়ার = 81। আর যদি এইরকম টাইপের সংখ্যা দেওয়া থাকে তাহলে কিভাবে যোগফল বার করবো, বা বর্গের যোগফল যদি বার করতে বলে তাহলে কিভাবে বার করবো। এর একটা সূত্র আছে, সামেশন n = n × n+1/2। তাহলে এখানে এখান থেকে এতটা একটা পার্ট, আর এখান থেকে এতটা একটা পার্ট। তাহলে নটা সংখ্যা আছে, 9 × 9+1 মানে 10। 9 × 10/2 45। আর এখান থেকে আটটা সংখ্যা আছে, তাহলে 8 + 8+1 মানে 8 × 9/2 36। 45 + 36 করলে কি হচ্ছে, 45 + 36 মানে 81 হচ্ছে। ভেরি ইজিলি এই ধরনের সংখ্যা করতে পারবো, বা বর্গের যোগফল চাইলে ডিরেক্ট এখান থেকে করতে পারি, বা এটা বার করার পরে এইভাবে করতে পারি। আর যদি এই ধরনের সংখ্যা থাকে তাহলে আমরা দেখবো কতগুলো সংখ্যায় এক আছে। একটা দুটো তিনটা চারটা পাঁচটা ছটা সাতটা এক আছে। তাহলে এর বর্গ কি হবে, এভাবে বসিয়ে যাবো 10 20 30 40 50 60 70। আবার রিভার্স হবে 60 50 40 30 201। এটা হচ্ছে এর বর্গ। এবারে এটা যদি যোগফল যদি বা চাই বর্গের যোগফল, তাহলে ভেরি ইজিলি এখান থেকে করতে পারবো আগের মতন 7 ² 49। বা সেম সূত্র অ্যাপ্লাই করে করতে পারবো এইখান থেকে 70 পর্যন্ত কটা সংখ্যা আছে, সাতটা সংখ্যা আছে জিরো বাদ দিয়ে। তাহলে 7 × 8 7+1/2 = 28। আর এইখান থেকে পুরো এতটা পর্যন্ত কতগুলা সংখ্যা আছে, ছটা সংখ্যা আছে। 6+1 মানে 7। 6 × 7/2 = 21। তাহলে 28 + 21 মানে কত হবে, 49। ক্লিয়ার। থ্যাংক ইউ, টাটা, জয় হিন্দ। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো।